নমস্কার। আশা করছি তোমরা সব ভালো আছো। তো আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউপিএসসি। তো কথা হচ্ছে ইউপিএসসি কি? ইউপিএসসি হচ্ছে একটি সংস্থা যে কিনা আইসিএস পরীক্ষা নেয়, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা, যেটাকে ইউপিএসসি কি? ইউপিএসসি হচ্ছে একটি সংস্থা যে কিনা আইসিএস পরীক্ষা নেয়, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা, যেটাকে আগে বলা হতো। এখন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার এই পরীক্ষাটি নেয় বলে একে ইউপিএসসি পরীক্ষায় বলা হয়। তো প্রশ্ন হচ্ছে ইউপিএসসি পড়লে আমরা কি হব, কেন পড়বো, ইউপিএসসি পড়ে কি হবে? তো ইউপিএসসি পড়ে যেটা হবে, ভারতের সব থেকে বড় সার্ভিস যেমন আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস আইএফএস, এই সমস্ত সার্ভিসগুলোর সুবিধা আমরা পেতে পাবো। তো প্রথমেই বলে দিই, ইউপিএসসি ভারতের সব থেকে কঠিন একটি পরীক্ষা এবং পৃথিবীর 3টি কঠিনতম পরীক্ষার মধ্যে একটি কঠিনতম পরীক্ষা হচ্ছে ইউপিএসসি। তো ইউপিএসসি এগুলো ইংরেজ দ্বারা শুরু করা হয়েছিল। সুভাষচন্দ্র বোস আইসিএস পরীক্ষা প্রথম তিনি সফলতা অর্জন করেছিলেন। সুরেন্দ্র ব্যানার্জি তারও আগে সফলতা অর্জন করেছিলেন ইউপিএসসি, আর তখন আইসিএস পরীক্ষায় সেই হিসেবে আইসিএস পরীক্ষাতে সফলতা অর্জন করেছিলেন। তো সেসব দিয়ে যদি এখনকার ভিত্তিতে দেখি, বাঙালিরা প্রথমে আইসিএস পরীক্ষা পাস করতেন, কিন্তু এখন যেটা হয়েছে, এখন বাঙালি ছেলের সংখ্যা কিন্তু আইসিএস পরীক্ষা অনেক কমে যাচ্ছে। তো অনেক কারণ হতে পারে, যেমন এখন ইউপিএসসি পরীক্ষা এখন তো হিন্দি আর ইংরেজি ল্যাঙ্গুয়েজে হয়, কিন্তু এখন সুবিধা হচ্ছে মেন্স যে পরীক্ষাটি হবে সেটি এখনো বাংলাতেও দেওয়া যায়। তো তোমরা যারা পড়বে বা পড়তে ইচ্ছুক, তোমরা বাংলাতেও, যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, তোমরা যদি মনে করো যে আমরা শুরু করবো, অবশ্যই শুরু করতে পারো, কোনো অসুবিধাই হবে না তোমাদের পড়তে। আর তো ইউপিএসসি পরীক্ষা পড়তে গেলে আমাদের কি কি পড়তে হবে? তো প্রথমে হচ্ছে ইতিহাস, হিস্ট্রি। ইতিহাসে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, তাছাড়াও স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাস এবং বিশ্ব ইতিহাস, এইগুলো আমাদের কিন্তু পড়তে হবে। তো এখন যেরূপ সিলেবাস আমরা 1 থেকে যদি 10 পর্যন্ত যারা সমস্ত এই সিলেবাসগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। যেমন ক্লাস 8-এ আধুনিক ভারতের ইতিহাস, 7-এ মধ্যযুগের ইতিহাস, 6-এ প্রাচীন ভারতের ইতিহাস এবং 9-10-এ গেলে স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাস, বিশ্ব ইতিহাস, এই সমস্তগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। তো যারা পড়তে ইচ্ছুক তারা এগুলো পড়ো। এবং তাছাড়া কি পড়তে হবে? জিওগ্রাফি, ভারতের ভূগোল এবং পৃথিবীর ভূগোল, এই ভূগোল আমাদের পড়তে হবে। এছাড়াও ইকোনমিক্স, শুধুমাত্র ভারতের ইকোনমিক্সে স্বাধীনতার পরবর্তী থেকে এখন পর্যন্ত ভারতবর্ষের যে আর্থিক ব্যবস্থা, যে সংস্কার, কতটা কি পরিমাণ আর্থিক উন্নতি হয়েছে, কখন কি নতুন নতুন আরম্ভ হয়েছে, এই সমস্ত নীতির কথা পড়তে হবে। জিডিপি কি পড়তে হবে, কিরকম ভাবে ভারতের ইনকাম হয়, ন্যাশনাল ইনকাম কি জিনিস, এই সমস্ত কিছু আমাদের ইকোনমিক্সের মধ্যে পড়তে হবে। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে পলিটি। পলিটি হচ্ছে রাজ্য ব্যবস্থা, পলিটিকে বাংলায় বলে হচ্ছে রাজ্য ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছো তারা ভালো বুঝবে। তো পলিটি হচ্ছে যে একটা দেশ কিভাবে চলে, একটা দেশ কাকে বলে, দেশ চালাতে গেলে কি কি প্রয়োজন, রাজ্যপালের কি ক্ষমতা, রাষ্ট্রপতির কি ক্ষমতা, মুখ্যমন্ত্রীর কি ক্ষমতা, প্রধানমন্ত্রীর কি কাজ, সাধারণ মানুষের কি কি আইন কানুন আছে, তাদের কি কি হিউম্যান রাইটস আছে, তাদের কি কি মৌলিক অধিকার আছে, কি কি মৌলিক কর্তব্য আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই পলিটিতে পড়তে হবে। তাছাড়াও আছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। যত দিন যাচ্ছে এই সাবজেক্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের কাছে ইউপিএসসি ক্ষেত্রে। কারণ তোমরা দেখতেই পারছো, বুঝতেই পারছো যে দিন দিন জলবায়ু কিন্তু পরিবর্তন হতেই চলেছে। এরকম ভাবে যদি জলবায়ু আমাদের পরিবর্তন থেকে আমাদের নিজে থেকে বাঁচতে চাই এবং যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমরা নিজেকে রক্ষা করতে চাই, তাহলে কিন্তু আমাদের ইকোলজি এনভায়রনমেন্টের গুরুত্বপূর্ণ একটা দরকার আছে। তো সেই জন্য যারা পরবর্তীকালে আইএস হবে, ডিএম হবে, তারা যেন এই বিষয়টি নিয়ে একটু খুব গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টি দেখে, সেই জন্য এই বিষয়টি ভোল্টেজ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নতুন নতুন কিভাবে উদ্ভব হচ্ছে, যেমন কিছুদিন আগে মঙ্গলযান গেল, চন্দ্রযান গেল, এই সমস্ত কিন্তু মানুষের শরীরের বিভিন্ন ধরনের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে বিভিন্ন কাজগুলো করা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মধ্যে আমাদের পড়তে হবে।
এইগুলো হলো 5টি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টগুলি তোমাদের প্রি পরীক্ষা, মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ কিন্তু এই সমস্ত বিষয় থেকেই বেশি প্রশ্ন আসে। এবার তো এগুলো তো হলো, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাটি কিভাবে হয়। পরীক্ষাটি 3টে স্টেপে হয়। প্রথমে হয় প্রি, তারপরে হয় মেন্স এবং সবশেষে ইন্টারভিউ, এরকম ভাবে কিন্তু হয়। তো প্রি হচ্ছে অবজেক্ট। তো এবার আসবো প্রি। প্রি যেটা বললাম, প্রি হচ্ছে 200 নম্বরের জিএস এবং 200 নম্বরের সিস্যাট। তো আমাদের জিএস পেপারে প্রথমেই বললাম 200 নম্বরের যে জিএস পেপারে যেগুলো পড়তে হবে সেই সাবজেক্টগুলো আমি আগেও লিখেছিলাম। ইতিহাস, ভূগোল, ইকোলজি, এনভায়রনমেন্ট, ইকোনমিক্স, পলিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো কিন্তু আমাদের জিএস পেপারে আসবে। তো 2 নম্বরের প্রশ্ন হয়, 100টা প্রশ্ন আসবে হলো। পরের যে পেপারটি হলো সিস্যাট। সিস্যাট কিন্তু 80 নম্বরের পেপার, 80টি প্রশ্ন আসবে, 200 নম্বরে থাকে, একটি ওই 2.5 নম্বর এরকম করে তুমি ধরতে পারো। তো সিস্যাট পেপারটি কিন্তু কোয়ালিফাইং পেপার, কিন্তু কোনো ক্রমে তোমরা কি কোয়ালিফাইং হিসেবে ধরবে না। যেমন এই পেপারটিকে পড়বে তেমন এই পেপারটিকেও তোমরা কিন্তু পড়ার চেষ্টা করবে, কারণ এটি যদি পাস করতে পারো তোমরা তবে এখানে তোমার নাম্বার এই পেপারটি দেখা হবে। এটা যদি পাস করতে না পারো এই পেপারটি কিন্তু কেউ দেখবে না। তোমার এখানে 33% পেতে হবে 200 নম্বরের মধ্যে। 200 নম্বরের মধ্যে তুমি এটা যদি পাও তবে তোমার এই পেপারটি দেখা হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পেপারটি সিস্যাট, তো এই পেপারটিতে পড়ে কি? এই পেপারটিতে পড়বে ম্যাথ, রিজনিং, কম্প্রিহেনশন, এই সমস্ত কিন্তু 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 আমাকে এখানে পড়তে হবে মানে খুব গুরুত্বপূর্ণ সাথে পড়তে হবে। তো এইগুলো আমাদেরকে প্লিজ। তো আমরা এবার যদি প্রি পাস করলাম, প্রি পাস করার আছে, এরপর আসছে মেন্স। মেন্সে তোমাদের যার যেটা প্রধান ভাষা, মানে যার বাংলা, যার হিন্দি, যদি বাংলাতে পড়ছি বাংলাতেই, তো তোমার এই প্রথম ভাষা হলো বাংলা। তো এই বাংলা থেকে তোমাদের প্রশ্ন আসবে 200 নম্বরের। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি, সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 200 নম্বর। ওখানে যেমন দেখালাম যে সিস্যাট পেপারটি হচ্ছে কোয়ালিফাইং পেপার, এখানেও তেমন। এই দুটি পেপার যদি পাস করো তবে তোমার কিন্তু পরের পেপারগুলো দেখতে হবে। এখানে কি আছে? জিএস পেপার 1। এখানে আমাদের কি পড়তে হবে? এখানে ইউপিএসসি স্পষ্ট করে কিছু বলবে না, শুধু বলে আছে কি ভারতের ইতিহাস, ভারতের ভূগোল। কিন্তু এই ভারতের ইতিহাস বলতে কিন্তু তোমাকে অনেক কিছু পড়ে যেতে হবে। এখানে থাকবে ভারতের প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, বিশ্ব ইতিহাস এবং স্বাধীনতা পরবর্তী ইতিহাস এবং আর্ট অ্যান্ড কালচার। ভারতবর্ষের যে সংস্কৃতি, যে সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, বিভিন্ন নৃত্য, বিভিন্ন তাদের হাতের কারুকার্য, এই সমস্ত বিষয়গুলো যে জিনিসপত্রগুলো সেগুলোকে আমাদেরকে এইগুলোর মধ্যে পাবো। তাছাড়া প্রথমে ভূগোল। ভূগোলে প্রথমেই বলেছি ভারতের ভূগোল এবং বিশ্বের ভূগোল, এইগুলো তোমাদেরকে জিএস পেপার 1-এ পড়তে হবে। জিএস পেপার 2, জিএস পেপার 2-এ পড়তে হবে তোমাদের পলিটি। আর কি পড়তে হবে? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ভারতবর্ষের সঙ্গে কোন দেশের কেমন সম্পর্ক, কার সাথে সম্পর্ক এখন খারাপ হচ্ছে, কার সাথে সম্পর্ক আরো এগোবে বলে তোমাদের মনে হচ্ছে, খবরে আসছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে জিএস পেপার 2-এ পড়তে হবে। এরপর আসছে জিএস পেপার 3। এখানে আমাদের পড়তে হবে ইকোনমিক্স, ইকোলজি, এনভায়রনমেন্ট। তারপরে কি পড়তে হবে? ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে হচ্ছে দুর্যোগ মোকাবিলা। এই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে পড়তে হবে। এরপর আছে জিএস পেপার 4, ইথিক্স। মানে ইউপিএসসি যারা পাস করে, মানে এখন বর্তমান যারা আইএস,
তাদের মানে বেশিরভাগটাই, অনেকজনই, সবাই বলবো না, প্রচুর কারাপ্টেড। তো তারপর ইউপিএসসি ঠিক করে যে আমরা এমন একটা নীতিশাস্ত্র বলে পেপার আনবো যেখানকার ছেলেমেয়েরা এই পরীক্ষাটি পাস করার আগে পেপারটি পড়বে, যদি কিছু মনোবৃত্তি তাদের চেঞ্জ হয়, অ্যাটিটিউড। তো এটা মানে এটা সেরকম ধরনের পেপার, এটা নীতিশাস্ত্র বলে বাংলাতে, ইংরেজিতে বলে ইথিক্স। তো আমাদেরকে ইথিক্স পড়তে হবে। ইথিক্স কেস স্টাডি, এই সমস্ত কিছু বিষয়গুলো তোমাকে একটা কেস দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে পড়ে তার উত্তরগুলো বের করতে হবে যে এটা ঠিকঠাক হলো কি হলো না। আচ্ছা, এরপর আসছি অপশনাল। অপশনাল অপশনাল সাবজেক্ট তোমার পছন্দ মতো তুমি নিতে পারো। যেমন আমি বাংলা এমএ করেছি, আমি বাংলা নেবো। তুমি ইংরেজি নিয়ে পড়েছো, ইংরেজি নেবে। তুমি ইতিহাস নিয়ে পড়েছো, তুমি ইতিহাস নেবে। কেউ ম্যাথ নিয়ে পড়েছে, সে ম্যাথ নেবে। যার যেমন ইচ্ছা সে তেমন নেবে। তো এই পেপারটি কিন্তু দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2, দুটি পেপার। প্রত্যেকটি পেপার কিন্তু 250 নম্বরের করে। হ্যাঁ, তোমাদের বলে রাখি, জিএস পেপার 1 250, জিএস পেপার 2 250, জিএস পেপার 3 250, জিএস পেপার 4 250 টোটাল। আর তারপরে এই অপশনাল পেপার 250 250 500 হলো। আর কি আছে তাহলে এইগুলো তোমাদের পড়তে হবে। আর প্রথমেই বলেছি বাংলা ইংরেজি তোমাদের সিসাট পেপারের মতো, সেখানে তোমাদের এইগুলো পড়লে এগুলো এখানে হবে। ঠিক আছে, তো তোমরা যদি এটাতে পাস করতে পারো, তারপর তোমাদের ইন্টারভিউ। এবং ইন্টারভিউ তুমি যদি পাস করতে পারো, তখন তোমার ফাইনাল মেরিট লিস্ট আসবে এবং সেখান থেকে তুমি সিলেক্ট হবে। তো এই হচ্ছে প্রসেস। তো যাদের স্বপ্ন যে আইএস হবো, আইপিএস হবো, আইআরএস হবো, দেখো শুধু এটা একটা চাকরি নয়, এটা একটা এমন একটা চাকরি যেখানে তুমি যদি চাও যে আমি এই নিচুতলা গরিব মানুষের উপকার করবো, তুমি করতে পারো। তুমি একটা বড় জায়গায় থাকবে, সেখান থেকে তুমি সরকার যে নীতিগুলো বানায় সেগুলো প্রথম আসে কিন্তু জেলাতে আইএস এর হাতে আসে। সে যেমন ভাবে জিনিসটা পরিচালনা করবে, সেরকম ভাবে সেই জেলাটির উন্নতি হবে। তো তুমি যদি চাও যে তোমার জেলার গরিব মানুষগুলো তোমার থেকে উপকৃত হয়, তাহলে তুমি অবশ্যই, তাহলে আমি বলবো তোমরা অবশ্যই এই পথটি বাছো। হয়তো তোমাদের কারোর ইচ্ছা আছে আইপিএস হওয়া, তোমার ইচ্ছা আছে পুলিশ হয়ে কোনো কিছু সংস্কার করবো, কারণ আইপিএস মানে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তুমি তুমিই বস, তুমি যা বলবে সেটাই হবে। সেখানকার পুলিশ কিন্তু তোমার কথাই শুনবে। আইএস মানে তুমি সেখানকার ডেপুটি কালেক্টর, তুমি যা বলবে সেটাই। তো খুব বড় বড় পদ পাওয়া যায় এটা করলে। তোমার যা মানে তুমি যেমন ইচ্ছা করতে পারো যে আমি কারো উপকার করবো বা তুমি সেগুলো করতে পারো। কোনো কিছু কেউ তোমাকে এই কাজে বাধা দিতে আসবে না। তো তোমরা যারা ইচ্ছুক অবশ্যই পড়াশোনা শুরু করো। আর এই চ্যানেলে থেকো, আমি পরবর্তী ভিডিওগুলো আরো পরে আপলোড করব। আমি পরপর নিয়ে আসবো ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোলজি, এনভায়রনমেন্ট, ইকোনমিক্স, সমস্ত ভিডিও আমি বানাবো, যেহেতু আমি এগুলো পড়েছি। আর এই যে ইউপিএসসি, এগুলো বাংলার মাস্টারমশাইয়ের খুব অভাব, কারণ আমি পড়েছিলাম তখন হিন্দি আর ইংরেজিতে যারা পড়াতেন। তো আমার বুঝতে খুব অসুবিধা হয়েছিল প্রথম। তেমন জিডিপি বলতো সাইকেল ঘেরালো উৎপাদ, কিছু বুঝতেই পারতাম না। কিন্তু পরে আস্তে আস্তে বুঝেছি জিনিসগুলো। তো আমি বাংলাতেই পড়াবো পুরোটাই। তো আশা করছি অনেকজনের উপকার হবে, বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা যারা পড়তে চাও কিন্তু কোচিং নিতে পারো না, কারণ এই কোচিং তো অনেক দাম। যেমন এখন তাও অনেক আনসার এসব অনেক কম টাকায় দিচ্ছে, কিন্তু আমরা যখন পড়েছি তখন ভালোই কোচিং এর দাম ছিল। অনলাইনে 70,000 80,000 এরকম ছিল, আর অফলাইনে তো 2 লাখ 1.5 লাখ যে যেমন করতে পারে। তো পড়বো বললে সবই হবে। আর আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং। তো নিউজ পেপার রিডিং যা হিন্দুর, এটি সবাই পড়ে, কিন্তু আমাদের এই গ্রামের এদিকে এত হিন্দু পেপার আসে না। যেখানে আসে অবশ্যই ভালো, শহরের ক্ষেত্রে তো অবশ্যই ভালো, কিন্তু আমাদের এখানে হিন্দি পেপার আসে না। তো আমরা কি করব, যাদের স্মার্টফোন তো সবারই নিশ্চয়ই আছে, তো সেখান থেকে আমরা এফএম এ ওই রাত্রি 9টা থেকে 9:30 পর্যন্ত বাংলা, হিন্দি, ইংরেজিতে মানে বিবিধ ভারতী থেকে দেশের কি খবর সেগুলো কিন্তু পড়ে। তো যাদের রেডিও আছে তারা রেডিও থেকে শুনে নিও, যাদের স্মার্টফোন আছে এফএমটা লাগিয়ে শুনে নিও। তাহলে তোমাদের সারা দিনের যে খবরগুলো, নিউজগুলো, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে।
তোমাদের হিন্দু না পড়লেও হবে। আর কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও যদি আমি পারি, সম্ভব হয়, তো আমি প্রতি সপ্তাহে নিয়ে আসবো। তো তোমরা পড়তে থাকো আর দেখতে থাকো এই চ্যানেল। নমস্কার।